নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে মাছের ডিমের একটি দারুণ রেসিপি শেয়ার করছি। রেসিপিটি এইভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা সামান্য গরম হলে পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। জলটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের ডিমটা ফোটানো হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা পাত্রে এটাকে তুলে রাখবো। এবার মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ও লবণ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিলাম। ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা কুচি। সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব পরিমাণ মতন আটা। এবার এগুলোকে খুব ভালো করে একসাথে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর বড়া তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি মাছের ডিমগুলো এরকম শেপ করে নিয়েছি, এগুলো দিয়ে দেব বড়া করে নেওয়ার জন্য। বড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। বড়াগুলোর এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দেব অপর পাশটা ভেজে নেওয়ার জন্য। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখবো। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। এগুলোকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লঙ্কা কুচিও দিয়ে দেব। পেঁয়াজ ও লঙ্কাটাকে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকে পেঁয়াজ ও লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার সময়ই এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। একটা মিডিয়াম সাইজের আলুর টুকরোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। আলুর টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ঢেকে দেব যাতে আলুর টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম।
এবার ঝোলটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি ও নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়োটাকে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের এই দুর্দান্ত রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।